নগর পিতা পৌর পিতা হাতের তালি মুখে বলি সাপুটুছে এটাই বলে তাতেই বলে আন্দোলনে একই নাম একই সুর তাতেই বলে সামনে বলো বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আমরা আজকে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে ধামরাইতে একটি বর্ণনা র্যালি ছিল, সেই র্যালিতে আমি অংশগ্রহণ করেছি। জি, তো সেক্ষেত্রে এই স্বেচ্ছাসেবক দলকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনার পরিকল্পনা কি এবং আপনার দলের পরিকল্পনা কি? স্বেচ্ছাসেবক দল আপনি জানেন যে গত ফ্যাসিস্টের এই ১৫ বছর আন্দোলনে স্বেচ্ছাসেবক দল তাদের সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছে। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল সহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের 10টি ইউনিটই তারা নিজেদের ত্যাগ সংগ্রাম কারাবরণ ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়ে তারা নিজেদেরকে প্রমাণ করেছেন যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল এখন অনেক বেশি শক্তিশালী একটি সংগঠন হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতি প্রকাশ হয়েছে। এবং আমরা যারা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছি, আমি আমার সদস্য সচিব সহ আমাদের ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে এই সংগঠনকে আজকে তৃণমূল থেকে গড়ে আজকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল একটি মহিলা সংগঠনে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে এই ধারাবাহিকতা রক্ষা করবে আমাদের পরবর্তী নেতৃত্ব, যারা আগামীতে নেতৃত্ব দেবেন তারা আশা করি যে আমাদের এই ধারাবাহিকতা রক্ষা করে তারা আরও উত্তরোত্তর সমৃদ্ধ পথে এগিয়ে যাবে। জি, আমরা গতকালকে দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু যিনি বিএনপিতে ছিলেন এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন। তো সেক্ষেত্রে 23তম রাষ্ট্রপতি হিসেবে আপনার দল এবং আপনার সংগঠন থেকে তাকে কি বলবেন ও কি অভিনন্দন জানাবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করে আজকে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব থেকেছেন দীর্ঘদিন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে গৌরবে তার যে অবদান, ওনার যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃণমূলের প্রত্যেকটা মানুষের দাবির কারণে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করেছেন। গতকাল আপনারা দেখেছেন নির্বাচনের মাধ্যমে তিনি সর্বাধিক ভোট পেয়ে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঢাকা 20 সংসদীয় আসনের মানুষের পক্ষ থেকে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 23তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার জন্য আমাদের অন্তরস্থল থেকে জানাই কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম।